আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের ইনস্ট্রাক্টর নুসরাত জাহান আপনাদের সাথে উপস্থিত হয়েছি ক্যানভা কোর্সের ষষ্ঠ ক্লাসটি নিয়ে। আমাদের ক্লাসগুলো খুব দ্রুতই শেষ হয়ে যাচ্ছে। আজকে আমাদের ক্লাস হচ্ছে লোগো ডিজাইন পার্ট 3। আমরা প্রথম ক্লাসটিতে দেখেছি কিভাবে একটি লেটার লোগো তৈরি করতে হয় এবং পরের ক্লাসটিতে দেখেছি একটি ফুড লোগো তৈরি করা। আজকে আমাদের ক্লাস হচ্ছে একটি গেমিং লোগো কিভাবে তৈরি করতে হয় আমরা তা শিখব। তারপরে আমাদের লোগো ডিজাইনের উপর শুধুমাত্র আর একটি ক্লাস বাকি থাকবে। তারপর আমাদের লোগো ডিজাইনের ক্লাস শেষ। পরবর্তীতে আমরা বাকি ফিচার্সগুলোর উপর ক্লাস করব। তো চলুন আর কথা না বাড়িয়ে লোগো ডিজাইনের ক্লাসটা শুরু করা যাক। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ক্যানভাতে চলে এসেছি এবং বরাবরের মতোই আমরা লোগো লিখে সার্চ করে নিলাম। দেন আমাদের কাছে ডিজাইনগুলো চলে এসেছে। তারপর আমরা থিমে গিয়ে আমাদের থিমটা সিলেক্ট করে নিব। যেহেতু আজকে আমাদের থিম হচ্ছে গেমিং, তো আমরা গেমিংটা সিলেক্ট করে নেই। এই তো আমাদের সিলেক্ট করা ডান। আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট করার পরে আমাদের কাছে অনেকগুলো গেমিং ডিজাইন চলে এসেছে। তো এখন আমরা একটা ডিজাইন সিলেক্ট করে নিব আমাদের প্র্যাকটিসের জন্য। তো চলুন একটা সুন্দর দেখে ডিজাইন সিলেক্ট করে নিই। দেখা যাক কোন ডিজাইনটা সিলেক্ট করা যায়। তো আমরা ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জের মধ্যে যে ডিজাইনটা, এই ডিজাইনটা চুজ করে নিব। এই ডিজাইনটার উপরে আজকে আমরা প্র্যাকটিস করব। তো চলুন আমাদের প্র্যাকটিস শুরু করা যাক। এই তো আমাদের ডিজাইন চলে এসেছে। তো এখন আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিব। দেন এখন আমরা ডিজাইনটাকে একটু অপটিমাইজ করব। আমাদের কি কি লাগবে, আমাদের সার্কেল লাগবে, সার্কেল শেপ লাগবে। তো আমরা এলিমেন্টে গিয়ে সার্চ করে নেব। এই তো আমরা এলিমেন্টে এসে সার্চ করে নিয়েছি। এখান থেকে আমরা একটা সার্কেল আউটলাইন নিয়ে নিব। এই তো আপনারা দেখতে পাচ্ছেন একটা সার্কেল আউটলাইন নিয়ে নিয়েছি। দেন এটার কালারটা চেঞ্জ করে দিব, যেহেতু আমাদের থিম হচ্ছে ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ। তো আমরা চেঞ্জ করে নিলাম। আমরা ডিজাইনটাকে একটু অপটিমাইজ করব। তো আমরা এখন এটাকে পজিশন অনুযায়ী বসিয়ে নিব। দেন এটাকে কপি করব। কপি করে আমি আরেকটা সার্কেল তৈরি করে নিব, পজিশন অনুযায়ী বসিয়ে নিব। দেন আমার আরেকটা আউটলাইন লাগবে, যে আউটলাইনটা আমি দুইটা আউটলাইনের মাঝখানে বসাবো ডিজাইন হিসেবে, এই ডিজাইন অনুযায়ী। দেন আমি আরেকটা আউটলাইন নিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন এটার কালারটা চেঞ্জ করে নেব। এটা একটু মোটা হবে কারণ এটার মাঝখানে হবে যেহেতু। এখন এটাকে আমি পজিশন অনুযায়ী বসিয়ে ক্রপ করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন এটাকে আমি এখন ক্রপ করে নিচ্ছি। ওকে, আমাদের ক্রপ করা ডান। তো ক্রপ করার পর আমি যেটা দেখতে পেলাম, এই ডিজাইনের লাইনগুলো একটু লম্বা আর আমার ডিজাইনের লাইনগুলো একটু ছোট হয়ে গিয়েছে। তো আমি একটা কাজ করলাম, ওগুলো আমি ডিলিট করে দিয়ে আমি সেম এই আউটলাইনেরই একটা কপি করে দেন আমি ক্রপ করে নিব। এখন আপনারা দেখতে পাবেন সেম ওইটার মতোই হবে। এই তো ডান, দেখুন অনেকটা এটার মতোই হয়েছে। আমাদের সার্কেলের পার্ট ডান। তো এখন আমরা ফন্টের পার্টে চলে আসব। এখানে এখন আমরা ফন্ট চেঞ্জ করব। ফন্টের পার্টগুলো আসলে নতুন করে দেখানোর কিছুই নেই, কারণ এর আগের দুটো লোগোতে আমি ফন্টের পার্টগুলো খুব ভালোভাবে আপনাদেরকে দেখিয়েছি, কিভাবে ফন্ট চেঞ্জ করতে হয়, ফন্টের সেন্স থাকা কতটা জরুরি, অ্যান্ড কিভাবে কার্ভ করতে হয় সবগুলোই দেখিয়েছি। এই ডিজাইনটা সেম আমাদের ওই যে ফুড লোগোর ডিজাইনের মতোই হবে, কার্ভ হবে। জাস্ট ফন্টটা চেঞ্জ করে আমরা কার্ভ করে দেব। যেহেতু এই ডিজাইনটা আমরা অলরেডি জানি, তো এই ডিজাইনটা আমি একটু ফাস্ট করে দিলাম, যাতে ভিডিও খুব বেশি লং না হয় অ্যান্ড আমরা বাকি ডিজাইনগুলো ভালোভাবে বুঝতে পারি। এই তো আমাদের ফন্ট তৈরি হচ্ছে। আমি একটু ফাস্ট করে দিয়েছি কারণ এই জিনিসগুলো আমরা অলরেডি শিখে ফেলেছি, তাই পরবর্তী ডিজাইনগুলো দেখার জন্য আমি এটা একটু ফাস্ট করে দিয়েছি। ওকে, আমাদের ফন্টের পার্টও শেষ। দেন আমরা এলিমেন্টে চলে আসব। এখন আমাদের মেইন পার্ট, আমাদের মাঝখানের ফেস, ইগলের যে ফেসটা, এই ফেসটা আমরা অ্যাড করব। তো আমরা এখানে সার্চ দিয়ে নিব ইগল ফেস। ওকে, দেখি কি আসে। এখানে মূলত আমরা যে জিনিসটা দেখতে পাবো, ভালো ভালো সব ডিজাইনগুলো প্রো। এর আগেও আমি বলেছি ক্যানভাতে সব ভালো ডিজাইনগুলো কিনে ইউজ করতে হয়। তো আমরা এখন প্র্যাকটিসের সুবিধার্থে দেখি প্রো ছাড়া কিছু পাই কি না। যদি না পাই তাহলে প্রো ইউজ করেই দেখব। তো আমরা দেখি ভালো কোনো ডিজাইন পাই কি না। তো সকল ভালো ডিজাইনগুলোই হচ্ছে প্রো করা। আমি প্র্যাকটিসের সুবিধার্থে এই ডিজাইনটা ইউজ করলাম, যদিও এটা প্রো করা। অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন ওয়াটারমার্ক চলে এসেছে। আমরা যখন ক্যানভা ইউজ করব, প্রফেশনালি ক্যানভা ইউজ করব, তখন অবশ্যই আমরা প্রোটা কিনে নিব।
অ্যান্ড আমি এটা দিয়ে নিলাম। যদিও ওয়াটারমার্ক দেখা যাচ্ছে কিন্তু কিছুই করার নেই এখন। দেন আমি পিছনে আরেকটা ডিজাইন দেব জাস্ট ট্রান্সপারেন্ট হিসেবে। তো এটার জন্য একটা ডিজাইন খুঁজছি, এই তো আমরা পেয়ে গিয়েছি আরেকটা ডিজাইন, এটাও ওয়াটারমার্ক। সবগুলো ভালো ডিজাইনই ওয়াটারমার্ক, আমি এর আগেও বলেছি, কিন্তু কিছু করার নেই। এখন আমি এই ডিজাইনটাকে ব্যাকওয়ার্ড দিয়ে দিব অ্যান্ড ট্রান্সপারেন্সিটা একদম লো রাখবো। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন, তাহলে একটা রয়্যাল লুক চলে আসে, সুন্দর লাগছে এখন। এই তো আমাদের গেমিং লোগো ডান। আপনারা দেখতেই পাচ্ছেন কত ইজিলি আমরা একটা লোগো তৈরি করতে পারি ক্যানভার মাধ্যমে অ্যান্ড ফোন ইউজ করে। তো আমাদের ডিজাইন অনেকটা শেষের দিকে, আমি আর একটু ছোট্ট ডিজাইন অ্যাড করব, যদিও এটা অপশনাল, আমি নিজে থেকে অ্যাড করছি, ওইখানে নেই। ইটস নট নেসেসারি যে আমাদের সেম টু সেম তৈরি করতে হবে, আমরা আমাদের নিজে থেকেও কিছু অ্যাড করতে পারি চাইলে। তো আমি একটা হোয়াইট আউটলাইন দিয়ে নিলাম, এটাতে খুব ভালো লাগছে এখন দেখতে। তো আমাদের ডিজাইন অনেকটা শেষের দিকে আমরা চলে এসেছি, এখন আমাদের সেভ করার পালা। সেভ করলে আমাদের ডিজাইন ডান। তো আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। অ্যান্ড যে ডিজাইনটা আমরা এতক্ষণ বানালাম সেই ডিজাইনটা একটু এক নজর দেখে নিই চলুন।